হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে, একদম ইউনিক একটি রেসিপি। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবে। তো রেসিপিটি করার জন্য এখানে নিয়েছি আমি আমের চোচা। আমের চোচাগুলোকে লবণ পানিতে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আবারও পানিতে ভালো করে ধুয়ে নেব। ইউনিক একটি রেসিপি, খেতেও দুর্দান্ত হয়। আশা করছি আমার সকল বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এজন্য কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না, না হলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যেতে পারে। আমের আচার আমরা অনেকভাবে খেয়েছি, কিন্তু আমার মনে হয় এই প্রথম আমি নিয়ে আসছি তোমাদের মাঝে আমের চোচার আচার। তো দেখতে থাকো কিভাবে আমের চোচা দিয়ে আচার তৈরি করে নিচ্ছি, খুবই সহজভাবে। তো ভালোভাবে ধুয়ে নেবার পর ব্লেন্ডারে জারি দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। আর অবশ্যই বন্ধুরা, এই আচার বানানোর ক্ষেত্রে লবণ পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবে। এতে করে খোসা যে একটা কষ থাকে সেটা থাকবে না, কোষ্টা কোষ্টা ভাব থাকে সেটা কেটে যাবে। তো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা থালাতে ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটুকু মিহিভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর সঙ্গে দেবার জন্য নিয়েছি এখানে কিছুটা তেঁতুল। অবশ্যই তেঁতুলটা দেবে। আর যদি তেঁতুল হাতের কাছে না থাকে তবে এখানে লেবুর রসটাও ইউজ করতে পারবে, তবে তেঁতুল দিলে খেতে বেশি ভালো লাগবে। সামান্য একটু পানি দিয়ে তেঁতুলটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে তেঁতুলটাকে চটকে নিয়ে তেঁতুলের কাঠ বা রস যে যেটাই বলি সেটা বের করে নিতে হবে। তো এখানে হচ্ছে তেঁতুলের বিচিটা যেন না থাকে। ভিডিও দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগোতে সাহায্য করে যাচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। তো তেঁতুলের কাঠ বের করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে 2টো রসুন থেতু করে নিয়েছি কয়েকটা শুকনা মরিচ। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই এই আচারে সরিষার তেলটা ব্যবহার করতে হবে। প্রথমেই হচ্ছে রসুন এবং শুকনা মরিচটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আচারটা হবে একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক, তবেই খেতে ভালো লাগবে। শুকনা মরিচটাকে একদম কুচি কুচি করে কেটে দেব। এতে করে আচারটা যখন খাবো তখন খেতে অনেক বেশি ভালো লাগবে। সুন্দর একটি ঘ্রাণ বের হবে এই রসুন এবং হচ্ছে শুকনা মরিচ ভাজার থেকে। আর আমার ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, মানুষ মাত্রই ভুল হয়। তো রসুন এবং শুকনা মরিচ ভালোভাবে ফ্রাই করে নেবার পর হচ্ছে এখানে আগে থেকেই যে আমের চোচা ব্লেন্ড করেছিলাম সেটা আর হচ্ছে তেঁতুলের কাঠ দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব।
আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে তোমাদের সুন্দর মতামত রেখে যাবে। তোমাদের সুন্দর মতামতের মাধ্যমে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। তো ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের মতো রান্না করে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। ধীরে ধীরে রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, অবশ্যই লবণ দিতেই হবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আচারের ঘনত্বটাও হতে শুরু করেছে। মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যদি এই আচারটা নিচ থেকে লেগে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না। যেহেতু আমের চোচা দিয়ে আচারটা বানাচ্ছি এজন্য আমের কালারটা রাখার জন্য এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। একটু সুন্দর দেখানোর জন্য আমি গ্রিন কালার ফুডটা ব্যবহার করছি। এমন আচার ছোট থেকে বড় সবারই অনেক বেশি ভালো লাগবে। তো একদম আচারটা আমার রেডি হয়ে গিয়েছে আর 2 মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে। তো কতটুকু ঘনত্ব বা পাতলা দেখে বুঝতে পারছো, নামানোর পর আর একটু ঘন হয়ে যাবে। এবার এখানে দিয়ে দিব সবচেয়ে ইম্পর্টেন্ট যে মশলাটা, যেটা দিলে আচারটা পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে, সেটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো। এই 5 ফোড়নের গুঁড়ো দেবার কারণে আচারের স্বাদ দ্বিগুণভাবে বাড়বে। তো 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি পরিবেশন করে নেব। তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আমের চোচা দিয়ে আচার বানানো যায়। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে। কথা দিচ্ছি খেতে অসাধারণ হয়। পরিবেশনের পর উপর দিয়ে ভাজা চিলি ফ্লেক্সের গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর দেখো কতটুকু ঘনত্ব হয়ে গিয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আমার সকল বন্ধুদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমার সকল বন্ধুদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।